রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে আগামী 4 বছরে ইউক্রেনে প্রায় $400 বিলিয়ন পশ্চিমা আর্থিক সহায়তার প্রয়োজন হবে, যার বেশিরভাগ বোঝা পড়তে যাচ্ছে ন্যাটোভুক্ত দেশগুলির উপর। সেক্ষেত্রে ঝুঁকিতে পড়তে পারে ন্যাটোর সংহতি, এমন আশঙ্কার কথাই জানিয়েছে দ্য ইকোনমিস্টের বিশ্লেষণধর্মী প্রতিবেদন। রাশিয়ার সাথে প্রায় 4 বছর ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেন। বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে টিকে থাকতে পশ্চিমা সামরিক সহায়তাই ইউক্রেনের একমাত্র অক্সিজেন। এ কারণেই দফায় দফায় পশ্চিমা মিত্রদের দ্বারস্থ হচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। নিজেদের ভাবমূর্তি রক্ষায় সহায়তা অব্যাহত রেখেছে পশ্চিমারাও। এদিকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকেই সামরিক ক্ষমতা বাড়াতে জোর তৎপরতা চালাচ্ছে রাশিয়া। একের পর এক অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো সহ সমর কৌশলেও পরিবর্তন আনছে মস্কো। এমন পরিস্থিতিতে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে ক্রমেই রসদ ঘাটতিতে পড়ছে ইউক্রেন। দ্য ইকোনমিস্টের তথ্য বলছে, প্রতি বছর প্রায় $50 বিলিয়ন বাজেট ঘাটতির মুখোমুখি হচ্ছে কিয়েভ, যা পূরণের অন্যতম বিকল্প বিদেশি পৃষ্ঠপোষকতা। বর্তমান ট্রাম্প প্রশাসন আরও বৃহৎ আকারের সহায়তা অনুদান করতে অনিচ্ছুক হওয়ায় ইউক্রেনের অন্যতম ভরসা ইইউ এবং যুক্তরাজ্য। কিয়েভকে যুদ্ধে টিকিয়ে রাখতে তাদের প্রায় $400 বিলিয়ন অবদান রাখতে হবে। সেক্ষেত্রে এই অর্থের অন্যতম যোগান হতে পারে রাশিয়ার জব্দকৃত সম্পদ। তবে আইনি জটিলতা ও আর্থিক ঝুঁকির কারণে এই বিকল্পের বিরোধিতা করে আসছে রুশ জব্দকৃত সম্পদের বেশিরভাগের নিয়ন্ত্রণ করা দেশ বেলজিয়াম। এছাড়াও এ বিষয়ে পশ্চিমাদের করা হুঁশিয়ারিও দিয়ে রেখেছে মস্কো। এই তহবিল নিশ্চিত করা না গেলে শুধু পরাজয়ই নয়, বরং ইউক্রেনের ধ্বংস ঠেকানো অসম্ভব হয়ে পড়বে বলে বলছে দ্য ইকোনমিস্টের বিশ্লেষণ। সেই সাথে ঝুঁকিতে পড়তে পারে ন্যাটোর সংহতি। ইউক্রেনের ন্যাটোতে যোগদানের ইচ্ছাপোষণ ইস্যুতে প্রায় 4 বছর ধরে দেশটিতে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। ইউক্রেনকে নব্য নাৎসিবাদ মুক্ত করার লক্ষ্যে চলছে এই অভিযান। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সংঘাত ইউক্রেন রাশিয়ার নয়, বরং পুতিন বনাম ন্যাটোর।